বাকি দেওয়া তালিকা বলে, নাম সব তালিকা দেওয়া আছে এখানে। আজব। ফার্স্টলি আমি এই ধরনের দেখা যাচ্ছে আপনা বংহিরে আমাদের দাদা আর দাদিমা এখানে। সুন্দর। এই মুহূর্তে আমি আছি নাইক্ষুনচিরি সীমান্ত, গুন্দুবি সীমান্ত এলাকা আছি, আলীকদম হয়ে। এই তো বাইক পড়ে গেছে আমাদের মেম্বারশিপ। এই জায়গাটা প্লেসটা অনেকবার দেখছি নেটে, আজ প্রথম এখানে আসলাম। এই পাড়া নাম হচ্ছে খৈয়াজিরি পাড়া, খৈয়াজিরি বলে। আর মারমা পাড়া দিয়ে আমি নাম ভুলে গেছি। এই পাড়াটা আমি এক্সপ্লোর করব, আর সামনে একটা ঝর্ণা আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, বাট আপনারা কন্টিনিউ করবেন না। যাওয়া যাক এই মুহূর্তে। পাড়াতে কয়টা পরিবার আছে আমি একটু দেখানোর চেষ্টা করি। একটু দুগার মাত্র এখানে দেখতে পারবেন ঘর বাড়ি। এখানে নূর সম্প্রদায় একটা, তারপর মারমার সাথে মিক্স। এখানে গরু ছাগল এই ধরনের আছে, বেশি বড় না। হ্যাঁ, কেমন লাগতেছে ব্রাদার? প্রথমে এসে আমি কিন্তু এখানে গাড়িতে পড়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, ওনার পায়ে অবস্থা খারাপ। হ্যাঁ হ্যাঁ, সরি। এই পাড়াটা আমি এক্সপ্লোর করব, আর সামনে ঝর্ণাতে যাওয়ার চেষ্টা করব আপনাদেরকে। ওয়াটার ফলস ইংলিশে বলে। হ্যাঁ, বর্ষাকাল খুব। হ্যাঁ হ্যাঁ, খুব ডেঞ্জারাস, খুব স্লিপিং। দেখেন আমাদের উস্তাদ। হ্যাঁ হ্যাঁ, এই পাশে হচ্ছে ঝর্ণাটা আছে, আর বড় বড় ওয়াও ন্যাচারাল একদম প্রাকৃতিক ভাবে এই পাড়া। হ্যাঁ, এই পাড়াটা হচ্ছে ন্যাচারাল একদম। দেখেন এখানে পাথরগুলো কেন আছে জানো? হ্যাঁ, সামনে বিডিআর ক্যাম্প আছে, আর্মি ক্যাম্প আছে। আর্মি ক্যাম্প আছে, যারা পাথর খুঁড় আছে না, পাথর খুঁড়, হ্যাঁ এরা নিয়ে যেতে পারে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড, রাইট রাইট রাইট। এই পাশে চারদিকে বড় বড় পাথর আছে, ওইদিকে মেঘ আর জুম, মানে খুব সুন্দর পরিবেশটা, একদম মনোরম পরিবেশ এখানে বলা যায়। দেখি একটু দেখেন পরিবেশটা। এখানে কালো শুকর পালাইতেছে প্রচুর পরিমাণে গরিব, আর অন্যরা জুম পাড়া অবস্থা দেখেন আপনারা একটু। এখানে মিক্স, এখানে বলতে গেলে মারমা আর মৃ সম্প্রদায়ের মিক্স। হেগো ভাইয়া বং ইং জায়গা ই রগালা বং ই আরা আপনা বংহিরে আমাদের দাদা আর দাদিমা। নমস্কার, আমরা ঘুরতে আসলাম। বংশা ইং জায়গা এপেঙ্গা বংশা ইং আরাম জায়গালে। আচ্ছা, আলীকদম ওই কি যে রহংপাড়া, এটা বলে কি পাড়া? এটা মংসাই পাড়া না, ছাগল খায়গা। হ্যাঁ, দেখায় একটু পাড়াটা একটু আমি দেখাই। পাশে হচ্ছে কোনো বিদ্যুৎ নাই, কোনো টিউবওয়েল নাই, প্রাকৃতিকভাবে এখানে ঝর্ণা আছে, তারপর ঝিরি আছে। এই পানি দিয়া ওনারা খায় আর কি, এই পানিগুলো। আবার যখন গ্রীষ্মকাল আসবে তখন প্রচুর পানি সংকট এই ধরনের হবে। দেখা একটু পাড়াটা, এ পাশে হচ্ছে সব জঙ্গল। দেখেন অবস্থা পাড়াটা, আর কয়টা মানে খুব সুন্দর। দেখি অবস্থা খারাপ পাড়াটা। দেখেন একটু, এখানে বিভিন্ন ধরনের বড় বড় জাম্বুরা গাছ আছে দেখেন, তারপর কাকরোল এই ধরনের, তারপর কাঁঠাল, আর গবাদি পশু এই ধরনের পালন করে থাকে ওনারা এখানে। দেখেন অনুষ্ঠান করার সময় এই ধরনের বাড়িগুলো একদম ঠেস দিয়া তৈরি। তেঁতুলি গাছ প্রত্যেকটা আপনার বলতে গেলে যখন পাহাড়ে আসবেন তখন এই তেঁতুলি গাছগুলো দেখতে পারবেন যে কোনো সময়। দেখা একটু পাহাড়টা, এই দেখেন একটু জুম করে দেখেন আমি। এই ঘরটা প্রচুর পরিমাণে খুব গরিব এই পাড়াতে। এগুলো হচ্ছে আমরা খাই, এখানে অ্যাভেলেবেল, এগুলো কেউ খাই না। খুব সুন্দর একটা, এগুলো সবজি হিসাবে আমরা খাই। এখানে একটা আছে হয়তো মেবি আমার জানা মতো দোকান। দুর্গম এলাকায় এটা বলা যায়, দুর্গম এলাকায় একদম।
এই দেখেন দুর্গম এলাকা তো এখানে লেখা আছে সব বাকি দেওয়া তালিকা বলে নাম সব তালিকা দেওয়া আছে এখানে আজব ফার্স্টলি আমি এই যে ধরনের দেখা যাচ্ছে বলতে এখানে পাথর উত্তোলন করার মানুষ নেই এই ধরনের ব্যবসায়ী খুব দুর্গম এলাকা আর কোনো সুযোগ নেই এখানে আর পাশে জুম চাষ কলা বাগান আর এই পাশে হচ্ছে একদম জুম চাষ যেগুলো করে মেঘ ঘন মেঘ একদম ভিউটা অসাধারণ পাড়াটা আমি মাঠ এখানে ফুটবল মাঠ আছে দেখায় আমার ফ্রেন্ডরা দেখেন ওরা ছবি তুলতেছে এখানে বাট আমি এই নদীটা জানি না বাট জিরি বলে এটাকে নদী বলতে পারেন বড় ধরনের আবার যখন এই মৌসুমে বর্ষাকাল তারপরও স্রোত বেশি যে কোনো পারাপার সময় যখন বৃষ্টি হয় তখন একটু সাবধানে থাকবেন দেখেন কি পরিমাণে খুব সুন্দর একজন ন্যাচারাল ভিউটা একটু জুম করে দেখা আপনাদেরকে এখানে বাট আমার মোবাইলটা রেজুলেশন কমে গেছে এই ধরনের পার হয় রোড বেশি এখানে দেখেন যে পরিমাণে আমি পার হচ্ছি এখন দেখেন আস্তে 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 ওস্তাদ আস্তে 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 অনেক স্রোত বেশি এখন বর্ষাকাল সাবধানে সবাই পার করলে ও পার করলাম সামনে ঝর্ণা দেখা যাচ্ছে এখন আমরা অলরেডি পৌঁছে গেছি এই ঝর্ণাটার নাম জানি না অনেক দুর্গম এলাকা তারপরে একটা ছোট্ট একটা ঝর্ণা এই স্রোত বেয়ে এখানে পানি খুব স্রোত বেশি আর এ পাশে হচ্ছে দেখেন কি পরিমাণে সুন্দর খুব এক্সাইটেড জীবনে ফার্স্ট আমি এই দুর্গম এলাকা আসলাম এখানে বিভিন্ন ধরনের জুম মূল আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন কালচার এগুলো দেখতে পাচ্ছি এই ধরনের বিভিন্ন ধরনের সম্মুখীন হতে হচ্ছে বিজিবি আর্মি এই ধরনের আপনারা সাবধান যে কোনো সময় আসলে বাট অলরেডি এখানে আমরা পৌঁছে গেছি হ্যাঁ দেখি একটু যাওয়া যাক ঝর্ণাটা বলতে গেলে সুন্দর এর পাশে নদীর পাশে আর ঝর্ণা উপর থেকে পড়তেছে বাহ ওয়াও 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 না না ঠিক আছে দেখেন এই পাড়া থেকে আমরা এই ঝর্ণাটাকে দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম এটা খুব এক ধরনের খুব গভীর কতটুকু গভীর আমি জানি না দেখেন স্রোত বেয়ে এটা কোথায় চলে যাবে মাতামুড়ি নদীতে ওই পাশে হচ্ছে মেঘ ঘন মেঘ এখানে আমার পিছনে ঘন মেঘ দেখেন ঘন মেঘ অনেক সুন্দর সুন্দর সেরকম আমাদের উস্তাদ